মাত্র ৪ মিনিটের মধ্যে কোরিয়ান সুপার স্পাইসি নুডলসটা আজকে আপনাদেরকে এমনভাবে রান্না শিখিয়ে দেবে, একদম খেলে পাগল হয়ে যাবেন। এটা আমরা মাঝে মাঝেই ট্রাই করি, শীতের দিনে কিংবা গরমের সময় যে কোনো সিজনে কিন্তু এটা পারফেক্ট। মানে হালকা ক্ষুধা লাগলে আপনারা এটা টেস্ট করতে পারেন। আর এমনভাবে আপনাদেরকে রান্নাটা শেখাই দেবো আজকে ভিডিওতে, যে খুব থেকে মানে কোনো রকম প্যারা ছাড়াই, কোনো এক্সট্রা প্যারা ছাড়াই একদম নর্মাল ওয়েতে এত সুন্দর করে এটা রান্না করা যায় যে কি বলবো। তো মেইনলি আপনাদেরকে কোরিয়ান সুপার স্পাইসি যে হট নুডলসটা আছে এটা নিয়ে নেবেন। নিয়ে আধা লিটার পানির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2টা প্যাকেট। আপনার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন, যেভাবে আপনারা একটু ঝোলটা পছন্দ করবেন। আর এটা ঝাল ঝাল ঝোল ঝোল এত মজা লাগে কি বলবো। আর এর মধ্যে দিয়ে দিবেন দেখবেন যে হাইড্রেট যেটা শুকনো সবজির গুঁড়ো, সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, শুকনো সবজিগুলো প্রথমে দিয়ে দিবেন। এরপরে দেখবেন যে এর মধ্যে মশলা আছে, সেই মশলাটাও আপনারা দিয়ে দিবেন। তবে মশলাটা সব থেকে ভালো হয় এটা চুলায় দেওয়ার 2-3 মিনিট মতো পরে, যখন পানিটা ফুটে যায় ওই টাইমে দিলে। তো প্রথমে আমরা শুধু দিয়ে দিব যে সবজির গুঁড়ো আছে, শুকনো সবজির গুঁড়ো থাকবে এর মধ্যে, সেটা আমরা প্রথমে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমাদের কাজ হবে, এখন আমরা চুলার কাছে চলে যাব। চুলায় যেয়ে আমরা এটা বসাই দিব, চুলা জ্বালিয়ে দিব একদম। এরপরে আমরা কি করব, একটু 2 মিনিট মতো গরম করে নিব। ঠিক আছে, পানিটা যখন ফুটে যাবে সেই অবস্থায় আপনারা কি করবেন, এর মধ্যে চাইলে একটু চিলি পাউডার দিয়ে দিতে পারেন, অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। এবং এর সাথে যে মশলাগুলো থাকে সেগুলোও কিন্তু আপনারা এর মধ্যে অবশ্যই দিয়ে দিবেন। দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেবেন ইনশাল্লাহ। তো আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে আপনারা চিলি পাউডারটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তাহলে মানে বেশিরভাগ ঝাল দিলেই কিন্তু ভালো লাগে। হ্যাঁ, ঝালেই এটার বেশি মজা। আমরা 2 চামচ মতো ঝাল মেরে দিয়েছি। তো এখন আমরা অপেক্ষা করতেছি, লিখন এটা রান্না করতেছে। এর আগের দিনও লিখন এটা রান্না করছে। তো এরপরে আপনারা 3-4 মিনিট মতো জাল দিবেন, হয়ে গেছে ভাই, আর কিচ্ছু না। আর আজকের ভিডিওতে সব থেকে নর্মাল ওয়েতে, নর্মাল বলতে সব থেকে সহজ প্যারামুক্ত ওয়েতে আপনাদেরকে এটা রান্না শেখাচ্ছি। আমরা বেশিরভাগ সময় এটা টেস্ট করি, আপনাদের সাথে শেয়ার করতেছি। এরপর আপনারা পাত্রে তুলে ফেলবেন। তুলে ফেলার পরে এর মধ্যে সস অ্যাড করে নেবেন। সস ছাড়া কিন্তু এটা খুব একটা মজা লাগে না। এক বাটি এরকম বাটির জন্য কিন্তু আপনারা 2টা সস ইউজ করবেন। ঠিক আছে, এবং প্রত্যেক বাটিতে যে যেমন সস পছন্দ করে। আমার কাছে সস ছাড়া এটা তো একদম মজা লাগে না, ঝাল ছাড়াও মজা লাগে না। আর এটা মূলত গতকালকে লিখন রান্না করছিল। এটা এত পরিমাণ স্বাদ হয়েছিল, এটাও তৈরি হয়েছিল মাত্র 5 মিনিটের মধ্যে। কি বলবো, মানে দেখতে সাধারণ মনে হলেও স্বাদটা একদম অসাধারণ, অমায়িক। লিখন তো পুরো ভাড়াই দিছে। ঠিক আছে, আমি কল্পনা করি না যে লিখন এত সুন্দর করছে। এটা জোস ছিল। এটা করতে সর্বোচ্চ টাইম লাগছে ম্যাক্সিমাম 5 মিনিট। তো এখন যেটা রান্না হলো সেটা এটাও জোস হয়েছে দেখতে। আমি এখন টেস্ট করবো ইনশাআল্লাহ। লিখন টেস্ট করতেছে, ও তো টেস্ট করে চোখ মুখ বন্ধ করে ফেলেছে, মানে বোঝা যাচ্ছে সেই টেস্ট হয়েছে। আর এটা আসলে খুবই নর্মালি, মানে আপনি 4-5 মিনিটের মধ্যে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, খুবই সহজ ওয়েতে। যারা ব্যাচেলার থাকেন কিংবা ফ্যামিলি, মানে যে কেউ খাইতে পারবে। আর অসম্ভব সুন্দর স্বাদ, একটু ঝাল বাড়াই দিলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। সেই মাথা নষ্ট। ঠিক আছে, প্রতিদিন লাগবে লিখন ভাইয়ের রেসিপি। হ্যাঁ, স্পেশাল সিক্রেট রেসিপি। দশে 100 ইনশাআল্লাহ। এই সিক্রেট রেসিপি কিন্তু আমরা শেয়ার করে দিয়েছি। একবার ট্রাই করেন, একদম ফিদা হয়ে যাবেন। এটাকে দেখতে সাধারণ লাগলেও এটা অসাধারণ টেস্ট। মানে যতবার আপনি খাবেন ততবার প্রেমে পড়ে যাবেন। আমরা যতবারই রান্না করেছি ততবারই বেশ ভালো লেগেছে। আর প্রত্যেকবারই বেশিরভাগ সময়ই লিখন রান্না করে। তো মেনলি এটা যে কেউ রান্না করতে পারবে। জাস্ট একবার ট্রাই করলেই দেখবেন যে স্বাদটা একদম অন্যরকম, মনে হবে যেন এটা আপনি এক্সপেক্ট করেন নাই। তো আজকের ভিডিওতে দেখালাম সব থেকে সহজ উপায়ে কীভাবে প্যারামুক্ত উপায়ে এটা আপনি রান্না করবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ যে কীভাবে এর সাথে সবজি অ্যাড করে আরও ভালো সুন্দর করে মনে করেন যে এটার স্বাদ নিয়ে আসা যায়। সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন।